এবার আদমকে বানাবার সিদ্ধান্ত নেওয়া হয়। লম্বা ঘটনা, জিবরাইল জমিনে আসছে মাটি নেওয়ার জন্য। মাটি কান্না করলো, ইসরাফিল কান্না দেখা আল্লাহর কাছে ফিরে গেল, মাটি কই? ইসরাফিল বলে কান্না করে আমার মায়া লাগছে, আমি আনতে পারি নাই। জিবরাইল বলছেন মায়া লাগছে, আমি আনতে পারি নাই। মিকাইল বলছেন মায়া লাগছে, মাটির কান্না দেখা আমি আনতে পারি নাই। আজরাইল আইসা দেখে মাটি কান্দে, কিন্তু আল্লাহর হুকুম তো সবচেয়ে বড়। এই জন্য মাটির কাছে আইসা মাটির মুখে থাবা দিয়া আল্লাহর আদালতে নিয়ে গেল। কান্নাকাটি করতে থাকো, কাঁদো, তাতে আমার কিছু করার নাই। আল্লাহর কাছে মাটি যখন জমা দেয়, আল্লাহ তো কুলালাহু হুকুম ফায়াকুন, যখন যা চান তখন তা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমার বান্দার হাত বানা, পেট বানা, পিঠ বানা, পা বানা। আমার বান্দার চেহারাটায় তোরা হাত দিবি না, কারণ আমার বান্দার চেহারাটার ভিতরে কোন জায়গায় নাক দিলে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় চক্ষু দিলে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় কপালটারে ফিট করলে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় দাড়িটা লাগাইলে সুন্দর দেখা যাবে। আমি আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা নাকটা লাগায়া দেব। আল্লাহু আকবার। আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা চক্ষু দুটো লাগাই দিব। আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা মুখের ভিতরে দুই পায়ের দাঁত ফিট করে দিব। আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা নাকটা লাগাবো। ঠোঁট দুইটা কিভাবে ফিট করলে সুন্দর দেখা যায়, আমি আল্লাহ সুন্দর কইরা লাগায় দেব। চেহারাটাই তোমরা হাত দিবা না, চেহারাটা বানাবো আমি আল্লাহ। ফেরেশতারা গলা থেকে বাকি অংশ বানায়, আর চেহারাটা আমার আল্লাহ বানাইয়া আল্লাহর কুদরতি হাত দ্বারা চাপ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আদমরে বানায়া ফেললো। আদমকে বানাইয়া ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সকল ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করলেন, ও ফেরেশতারা, তোমরা সবাই আদমরে সম্মানার্থে সিজদা করো। কষ্ট হয়? কষ্ট হইলে জানাইয়েন, হয় না তো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। উসজুদু লিআদামা ফাসাজাদু, সকল ফেরেশতারা সিজদায় লুটে পড়লেন, ইল্লা একজন সিজদা করলেন না, ইবলিস, ইল্লা ইবলিস সিজদা করলেন না। কে ইবলিস? ওই যে ফেরেশতাদের সর্দার, আগুনের দ্বারা তৈরি আযাজিল, যাকে আমার আল্লাহ ফেরেশতাদের সর্দার বানায় দিছিল, মনে আছে? যাকে আল্লাহ ফেরেশতাদের সর্দার বানায় দিছিল, এই ফেরেশতাদের সর্দার আগুনের তৈরি আযাজিল সিজদা দেয় নাই, বাকি সব ফেরেশতারা সিজদায় লুটে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, ওই ফেরেশতাদের সর্দার আযাজিল, তুমি কেন আদমরে সিজদা করো না? আযাজিল কয়, আল্লাহ আমারে কইছেন নি? হা, তোরেই তো কইছি। কয়, তুই কেন আদমরে সিজদা দাও না? আমি আদমরে সিজদা দেব তুমি ভাবলা কিভাবে? আদমের সাথে কি আমার কোনো তুলনা হয়? আমি কি জীবনে ইবাদত কম করেছি? আমি কি জীবনে আমার শিক্ষা কম? আমার কি জীবনে ও আল্লাহ আপনার মহাব্বতের কম নিয়ে আমি
আমি তো সব দিকেই উঁচু, আমার সব দিকেই উঁচু, কারণ আমি যে তারে সেজদা করব এটা আমার মনেই বলে না তারে সেজদা করব, এজন্য করি নাই। কেন করস নাই ক? এবার ইবলিস কয় আনা খায়রুম মিন, আমি তো আদমের চেয়ে ভালো। কেমনে তুই আদমের চেয়ে ভালো? বলে আনা খায়রুম মিন খালাকতানি মিন নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম রে বানাইছো মাটি দিয়া। আদমের সাথে আমি আজাজিলের কোনো তুলনা হয় না, আমি মাটির থেকেও আগুনের তৈরি, আজাজিল অনেক ভালো। আল্লাহ পাকের কুদরতি মেজাজটা গরম কইরা ফালাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন ফাখরুজু ফাইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো, যা আজ থেকে তোর নাম আমি আল্লাহ মুআল্লিমুল মালাইকার খাতার থেকে কাইটা তোর নামটা আমি আজ থেকে জাহান্নামের খাতায় উঠায় দিলাম। এত বড় আবেদ, এত বড় একজন সম্মানী ব্যক্তিকে আমার আল্লাহ সেকেন্ডের ভেতরে জাহান্নামের কীট বানায়া দিছে। তো আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা একটু মহাব্বতের নজরে বলেন, সবচেয়ে বড় যিনি তিনি হলেন আল্লাহ। তো সেই আল্লাহু আকবারটা জবান থেকে উচ্চারণ করতে কোনো কৃপণতা করা যায়? তাহলে মহাব্বতে আবারও উঁচু আওয়াজে আকাশ পাতাল মুখরিত করে বলুন আল্লাহু আকবার। এবার মনে হয় সবাই বলছে। আল্লাহ আমাদের কবুল করেন। আপনাদের কাছে প্রশ্ন করব, জবাব দিবেন। এ পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার আল্লাহ একটা জাতি বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, মানুষ না জিন? জিন। কি জাতি বানাইছেন? জিন। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। জিন বানাইছেন নূর দিয়া, মাটি দিয়া না আগুন দিয়া? আগুন দিয়া। কিছু শিখতে আইছেন না এখানে? তাহলে আওয়াজ দিবেন। না বুঝলে বারবার ওই কথাটা আমি বলার চেষ্টা করব যাতে আপনারা বুঝেন। জিন বানাইছে আগুন দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া, মানুষ বানাইছে মাটি দিয়া। কয়টা জাতি? আগুনের, মাটির, নূরের। তো জিন আল্লাহ পাক বানাইছেন কিসের জন্য বানাইছিলেন? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এক আয়াতে দুইটা জাতির কথা আল্লাহ উল্লেখ করে বলেন, আমি এই দুটো জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আয়াত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সর্বপ্রথম আল্লাহ বলেন জিন, এরপরে বলেছেন ইনসান, এরপরে বলেছেন ইল্লা লিয়াবুদুন। আমি জিনদেরকে বানাইছিলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। জিনেরা আল্লাহর ইবাদত করে নাই। কিছুদিন করার পর জিনেরা সব নষ্ট হয়ে গেল। ভাই ভাইয়ের মাথায় কুড়াল মারা আরম্ভ করলো, ভাই ভাইকে হত্যা করার পরিকল্পনা করলো, চেষ্টা করলো, রক্তপাত ঘটালো। একে অপরকে মোহাব্বতের নজরে না দেখিয়া দুশ্মনের নজরে দেখতেছে। কাটাকাটি, হানাহানি, মারামারি, রক্তপাত। এমন কোনো অন্যায় নাই যেই অন্যায়গুলি জিনেরা করে নাই। আল্লাহ পাক দেখলেন না এরা দি ইল্লা লিয়াবুদুন এর জন্য বানাইছি বটে, এরা তো ইল্লা লিয়াবুদুন মানে আমার ইবাদত করে না। এদেরকে এখন এই জমিনের মধ্যে বাঁচায় রেখে লাভ নাই, কারণ এই জমিনের মধ্যে এখন যত এরা বাঁচবে আর যত এরা থাকবে আর এরা বিস্তার লাভ করবে, জমিনের মধ্যে তারা তত বেশি অপকর্মে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়া ফিরিস্তাদেরকে বললেন, ও ফিরিস্তারা
তোমরা দেরি কইরো না, যারে যেখানে পাইবা, আগুন দ্বারা যাদেরকে আমি বানাইলাম, এই জিনদেরকে যারে যেখানে পাইবা তাদের সবাইকে হত্যা করে ফেলো। জিনদেরকে আমার আল্লাহর অর্ডারে ফেরেশতারা হত্যা করার মিশনে নেমে গেছে। জিন যারে যেখানে পায় সেখানেই হত্যা করে, কিন্তু আমার আল্লাহ তো জানে কারা বেঁচে আছে কারা বেঁচে নাই। দুনিয়ার কেউ না জানলেও কে জানে? ফেরেশতারাও জানে না, আমার আল্লাহ জানে কে কোথায় লুকাইয়া আছে। এখন একটা আল্লাহর ঘর আছে মক্কায়, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কয়েকজনে বলছে বাকিরা এখনো চিন্তা করে ভাল লাগলে থাকবো নালে ভাগবো। তবরক আছে? হ্যাঁ, বিপদ তো আরো এক জায়গায় বাজাইছেন। তবরক নাই তো এখানে বয়ে থাকে শুধু শুধু, এই চিন্তাও অনেকের ভিতরে। তবরক থাকলে না শেষ পর্যন্ত থাকতাম, কিছু একটা পাইতাম পোটলা নিয়া, একজনে না পাই একটা না নিলেও তো অন্তত পক্ষে দুইটা নেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, বাড়িতে আছে বাচ্চা কাচ্চা, এগুলো নিয়ে যেতাম। তো সুযোগ তো নাই তবারকের। তো আমরা তো এখানে তবারকের জন্য আসি নাই, এখানে আসিছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? তো ধৈর্য সহকারে বসতে হবে, শুনতে হবে। আমার বয়ানের ভিতরে কমপক্ষে যদি 20-12 আয়াতের তেলাওয়াত হয়, যতটুকু সময় বয়ান করব 20 বার, 15 বার, 10 বার বা তার থেকেও যদি অধিক কোরআনের তেলাওয়াত হয়, প্রত্যেকবার তেলাওয়াতের পরে উঁচু আওয়াজে সিংহের মতো গর্জন তুলে আপনারা আল্লাহু আকবার বলা যাবে তো? আল্লাহু আকবারে ধ্বনিতে শয়তান পালিয়ে যায়। রাজি আছেন আপনারা বলতে? বলেন তো আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাদান গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলোহানেক সাবুদে আদমিরা আদমিয়াত লাজেমাস উদরাগর বুনা বাশত হাই জামাস। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ঘর খানায়ে কাবা, বাইতুল্লাহ, কালা গেলাফওয়ালা ঘর। এই ঘরটা মক্কায় অবস্থান করে। এই ঘরটা কেমন? বলে এই ঘরটা হেদায়াত মণ্ডিত ঘর, এই ঘরটা রহমত মণ্ডিত ঘর। এই ঘরের চতুর্দিক দিয়া তাওয়াফ করলেও আমার আল্লাহ বেনামাজিকে নামাজি বানায়া দেয়। কেমন হেদায়াত মণ্ডিত ঘর! এই ঘরের চতুর্দিক দিয়ে যখন হাজী সাহেবের লাব্বাইকের আওয়াজ দেয়, তখন আমার আল্লাহর রহমত এই হাজী সাহেবের উপরে পড়তে থাকে। আর আমার আল্লাহর কুদরতি নজরটা হাজী সাহেবের দিকে দিয়া থাকে। তুই আমার কাছে আইছো, আমি আল্লাহর ঘর তাওয়াফ করতেছো, আমি আল্লাহ তোকে আমার কুদরতি কোলে তুইলা নিয়া তোর জীবনের সব গুনাহ মাফ কইরা তোরে মাসুম বানায় দিলাম। তদানীন্তন সময় আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহটা এত সুন্দর পরিপাটি ছিল না।
জিনদেরকে হত্যা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা, এই খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর বরাবর তদানীন্তন সময় এত সুন্দর পরিপাটি ঘর ছিল না, বরফের আকৃতির একটা স্তম্ভ বা খাম্বা ছিল। এটার চতুর্দিক দিয়া ফেরেশতারা লাব্বাইকের আওয়াজ দেয়, কারণ জিনেরা আল্লাহর অবাধ্য, জিনেরা আল্লাহরে মানে না। তাই তো আমার আল্লাহ আদেশ করলেন, আমার ঘর কেন তাওয়াফ ছাড়া থাকবে, আমি আল্লাহ এখন ফেরেশতা দিয়া তাওয়াফ করায় দেব। মনে রাখবেন, ফেরেশতাদেরকে কিন্তু আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। তারপরেও 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া একটা সেকেন্ডও তারা চলে না। কারণ এই জমিনের মধ্যে শুধুমাত্র নিষ্পাপ হলো একমাত্র ফেরেশতা, আর বাকি যে দুইটো জাতি জিন এবং ইনসান এরা হইল পাপী। আর ফেরেশতাদের মধ্যে কোনো পাপ নাই, ফেরেশতারা জমিনের মধ্যে নিষ্পাপ। তাই তো আমার আল্লাহ এই জমিনের মধ্যে ওই খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর এখন যেখানে, ওখানে তদানীন্তন সময় ছিল বরফের আকৃতির একটা স্তম্ভ। ফেরেশতারা লাব্বাইকের আওয়াজ দিতেছে। তাই তো আমার আল্লাহ অত্যন্ত মহাব্বতের নজর দিয়া খুব সুন্দর লাব্বাইকের আওয়াজ দেয়, তাওয়াফগুলি দেখতেছে। হঠাৎ করে নজর করে দেখা যায় ওই নূরের তৈরি ফেরেশতাদের কাতারে একটা আগুনের তৈরি জিন ঢুইকা লাব্বাইকের আওয়াজ দিতেছে। নাম হলো তার আজাজিল। কষ্ট হইতেছে? আবার মাথা নাড়ায়। দেখো, আমি না বললাম মাথা নাড়ানো যাবে না, জিগাই একটা করেন আর একটা, এটা হয়, কষ্ট হয়। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আর মাথা নড়ে না। মনে থাকতে হবে। তো ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত মনে কইরা না গেলে কই যায় আবার মুরব্বি যায় কই, আইতে হইব, কিন্তু যাওয়া যাবে না। হায়াতের গ্যারান্টি নাই, বাসা পর্যন্ত যাব এই গ্যারান্টি নাই। আজরাইলের হাতেও ধরা পড়তে পারি, কথা বলো না কেন? তবে শেষ মোনাজাত দিয়েই যাব ইনশাআল্লাহ। যদি কারো জরুরত থাকে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 যেন না হয়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আছে। 3 নাম্বার হইলে আবার টানাটানি করতে যাবে, বুঝেন নাই মনে হয়? নেশায় ধরলে টান মারবে, পুরো চোখ মুখ লাল করে আলাইব, এটা যেন না হয়। 2 নাম্বার পর্যন্তই সমাপ্ত থাকুক। আল্লাহ আমাদের সব ভাইকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত থেকে মোনাজাত দিয়া এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, ফেরেশতারা লাব্বাইকের আওয়াজ দিতেছে, ওইদিকে জিন একটা ছোট্ট আজাজিল লাব্বাইকের আওয়াজ দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে, যাদেরকে আমি ফেরেশতা দিয়া ধ্বংস করলাম, মারলাম, হত্যা করলাম, তাদের ভেতর থেকে দিয়ে একটা এখন লাব্বাইকের আওয়াজ দেয়। ব্যাপারটা কি? আল্লাহ ডাকলেন, এই আজাজিলের দিকে আয়, সব মাইরা ফালাইলাম, তুই কেন এখন লাব্বাইকের আওয়াজ দাও? আজাজিল চোখের পানি ফালাইয়া কান্না স্বরে বলে, আল্লাহ, আমিও তো জানি আমাদের উপরে আপনি বড় ক্ষিপ্ত, আমি বড় পালাইছিলাম পাহাড়ের পদদেশে, আমারে ফেরেশতারা পায় না। আল্লাহ, আমি চিন্তা করছি যতদিন বাঁচি আপনার অবাধ্য হব না, আমি আপনার গোলামি করব, আপনার হুকুম ছাড়া আমি একটা সেকেন্ডও কাটাবো না। তাই তো আমি ফেরেশতাদের কাতারে ঢুইকা লাব্বাইকের আওয়াজ দিতেছি। ইবাদতে মুগ্ধ হয়ে গেছে, একটা সময় ইবাদত ছাড়া আজাজিল চলে না। এত বড় একজন আবেদকে আমার আল্লাহ
আল্লাহ ডাক দিয়া কয়, আজ থেকে আমি আল্লাহ তোরে আমার একটা দায়িত্ব দিয়া দিলাম। কি দায়িত্ব? আগুনের তৈরি আজাজিলকে দায়িত্ব দিল ফিরিস্তাদের সর্দার। ও ফিরিস্তারা, তোমরা এই আজাজিলের কমান মাইনে চলবা। আজাজিল ডাইনে কইলে ডাইনে যাবা, বামে কইলে বামে যাবা, সামনে বললে সামনে, পিছনে বললে পিছনে। তার মানে দলের সর্দার যিনি, তার হুকুম অমান্য করা যাবে না। আর দলের সর্দার যে হয়, সে কখনো ওই দলের লোকেরা তারে অমান্য করে না। অমান্য করলে আর দলে তারে রাখে না। এই জন্য ফিরিস্তাদের সর্দার, ফিরিস্তা না জিন? ফিরিস্তাদের সর্দার ফিরিস্তা না জিন? ফিরিস্তাদের সর্দার ফিরিস্তা নয়, জিন আগুনের তৈরি, তার নাম আজাজিল। এরকম চললো বহুদিন। আল্লাহ সিদ্ধান্ত নিল, না, আমি তো আগুন দ্বারা ইল্লা লিয়াবুদুনের জন্য জিনদের বানাইলাম, জিনেরা তো আমার ইবাদত করে না, দুশমনি করলো। এখন আমি জমিনের মধ্যে আর একটা জাতি বানাইতে চাই, মাটি দিয়া বানাবো। ফিরিস্তাদের সঙ্গে পরামর্শ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিরিস্তারা বলল, ও আল্লাহ, কেমন প্রতিবাদ দিয়া তুমি এই জাতিটারে বানাবা নতুন ভাবে? কয়, জিনদেরকে যেই প্রতিবাদ দিয়েছিলাম, স্বাধীনতা দিয়েছিলাম, ওই রকম স্বাধীনতা আর প্রতিবাদ দিয়া দুনিয়ায় আগুনের মাটির তৈরি আমি আদম বানাবো। তোমাদের পরামর্শ? কয়, আল্লাহ, যাদেরকে যেই প্রতিবাদ দিয়া আগে বানাইছিলেন জিন, মারামারি, কাটাকাটি, হানাহানি, ছিনতাই, রক্তপাত, জমি দখলে ইত্যাদির মধ্যে লিপ্ত থাকবে, ও আল্লাহ, এই জাতিটাও তো এমনই হবে, এরাও তো রক্তপাত ঘটাবে। আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়া আল্লাহর ইবাদতের জন্য